হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খোসা সহ কাঁচা আমের সুস্বাদু আচার। খুব অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই আচার তৈরি করব, যা দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3 কেজির মতো কাঁচা আম। আমগুলো ভালোভাবে ধুয়ে তারপর এরকম ছোট ছোট পিস করে কেটে নিব। আচারের মশলা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিব শুকনা মরিচ, 2 চামচের মতো জিরা এবং 2 চামচের মতো পাঁচফোড়ন। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে প্রথমে শুকনো মরিচগুলো কিছুক্ষণের জন্য ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। শুকনো মরিচগুলো সামান্য ভাজার পর এরপর তাতে পাঁচফোড়ন এবং জিরা এগুলো দিয়ে দিব। এই শুকনো উপকরণগুলোকে কমপক্ষে 3 থেকে 4 মিনিটের মতো করে ভেজে নিব। এবার এই সব ভাজা মশলাগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে আচারের মশলা। আচারটা বানানোর জন্য লাগবে সরিষা বাটা, তার জন্য হাফ কাপের মতো সরিষা নিয়ে নিয়েছি। আচারের জন্য আরও কিছু শুকনো মশলা প্রয়োজন। তার জন্য প্রথমেই নিয়ে নিব 2 চামচের মতো পাঁচফোড়ন, 2টা তেজপাতা, 2টা দারুচিনি এবং 7 থেকে 8 পিস শুকনা মরিচ। এবার আরেকটি কড়াইতে হাফ লিটারের মতো সরিষার তেল দিয়ে দিব এবং তেলটাকে কিছুক্ষণের জন্য গরম হতে দিব। তেলটা গরম হওয়ার পর তাতে শুকনা মরিচ, দারুচিনি এবং তেজপাতাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে দিয়ে দিব 1 কাপের মতো রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিব রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য। এখন এতে পাঁচফোড়নগুলো দিয়ে দিব। পাঁচফোড়নটা দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতো চুলায় নাড়াচাড়া করব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। 4 থেকে 5 মিনিট পর এই তেলের মধ্যে এবার কাঁচা আমগুলো দিয়ে দিব, তবে কোনো রকম পানি দেওয়া যাবে না। আমগুলো থেকে পানি ঝরিয়ে তারপর দিতে হবে। এরপরে কাঁচা আমে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো লবণ এবং 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়া। লবণ ও হলুদের গুঁড়া দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে আমের সাথে মিক্স করে নিব। এরপর আগে থেকে বেটে রাখা সরিষা বাটাটা আমের ভিতরে দিয়ে দিব। দেওয়ার পর এগুলো খুব ভালোভাবে আমের সাথে মিক্স করে নিব। এই পর্যায়ে আমগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। আমটাকে ততক্ষণ পর্যন্ত চুলায় রাখবো যতক্ষণ না এর কালার পরিবর্তন হয়ে আসে এবং আমগুলো থেকে পানি ঝরতে শুরু করে। আমগুলো থেকে যখন পানি বের হওয়া শুরু করবে তখন এতে দিয়ে দিব 1 কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর আমগুলো চিনির সাথে ভালোভাবে মিক্স করে নিব এবং 4 থেকে 5 মিনিটের মতো চুলায় নাড়াচাড়া করব। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে। 4 থেকে 5 মিনিট পর এবার এতে দিয়ে দিব হাফ কাপের মতো ভিনেগার এবং ভিনেগারটা আমের সাথে ভালোভাবে মিক্স করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। এরপর দিয়ে দিব সে তৈরি করা আমের আচারের মশলাটা দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতো আবারও ভালোভাবে নাড়াচাড়া করব এবং নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, না হয় তলানিতে লেগে যাবে। তো 4 থেকে 5 মিনিট পর আমের আচারটা এবার হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের খোসা সহ মজাদার কাঁচা আমের আচার একদম তৈরি। টক, ঝাল আর মশলার দারুণ স্বাদে এই আচার ভাত, খিচুড়ি বা যে কোনো খাবারের সঙ্গে অসাধারণ লাগে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নতুন নতুন রেসিপির জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।